আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, বন্ধুরা সব কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ফিরে আসলাম আবার এক রেসিপি নিয়ে আপনাদের সামনে। আজকে আমি পুঁইশাক কচি চিংড়ি মাছের রেসিপি আপনার সামনে শেয়ার করে দেখতে থাকুন। চিংড়ি মাছ বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি ওইটা ম্যারিনেট করে নেবো। ওর মধ্যে আমি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো সব দিয়ে মশলা দিয়ে প্রথমে লবণ দিলাম। এবার হলুদ গুঁড়ো দেবো, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন যারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে আর পাশে থাকে, যাতে এমনি রেসিপি আপনাদের সাথে সবার প্রথমে এসে হাজির হয়। এবার নুন হলুদ মাখিয়ে দিয়ে সাইড করে দিলাম। এবার কড়া বসিয়ে দিলাম, একটা পরিমাণ মতন অয়েল দেবো। এবার যে সকল বন্ধুরা আমার ফেসবুক থেকে পেজটা ফলো দিয়ে দেবেন। আর আমার এই রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুদের সাথে। হ্যাঁ, পুঁইশাক কচি চিংড়ি মাছের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন। এর অয়েল গরম হয়েছে, ওর মধ্যে চিংড়ি মাছ দিয়ে দেবেন। চিংড়ি মাছ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। পুঁইশাক কচু আমি যেভাবে করছি আপনারা এইভাবে স্টেপ বাই স্টেপ করে দেবেন, হেভি সুন্দর হবে। খেতে তো হেভি সুন্দর হয়েছিল। কী বলবো, মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার এক এক করে সমস্ত মাছগুলো আমি উঠিয়ে নেব। মাছ উঠিয়ে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা করে নিতে হবে। এই পেঁয়াজগুলো এইভাবে নাড়াচাড়া করে ভাজা করে নিলাম। এবার ওর মধ্যে আমি কচুগুলো দিয়ে দেবো। কচুগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার পুঁইশাকের ডাঁটাগুলো দিয়ে দেবো। এইভাবে দিয়ে দেবো। দিয়ে এবার আমি একটু নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে নেওয়ার পরিমাণ মতো লবণ দিলাম। 1 চামচ লবণ দিলে 1 চামচ আদা রসুনের পেস্ট দিলাম। দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এভাবে নাড়াচাড়া করে নিলাম। এবার মধ্যে আমি দেবো লঙ্কার গুঁড়ো দেবো। 1 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। হলুদ গুঁড়ো 1 চামচ দিলাম। এবার ধনে জিরে গুঁড়ো দিলাম 1 চামচ। দিয়ে সমস্ত মশলাগুলো ভালো করে এইভাবে কষতে হবে। ভালো করে কষে নেব। মশলাটা ভালো করে কষতে হবে। কচুর সঙ্গে যতটা কষবে বন্ধুরা ততটা সুন্দর হবে। মশলাপাতি শুধু দিলেই হয় না, কিন্তু কষতে হয়। ভালো করে না কষলে রান্নার স্বাদও বাড়বে না। এবার কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। পরিমাণ মতন পানি দিয়ে ভালো করে নেড়ে দেবো। ভালো করে হাতের সাহায্যে ভালো করে নেড়ে দিতে হবে। ভালো করে নাড়া হয়ে গেছে। এবার আমি চাপা দিয়ে দেব। পুঁইশাক দিয়ে দিলাম। পুঁইশাক দিয়ে দিলাম। দিয়ে আমি এবার চাপা দিয়ে দেবো। সমস্ত পুঁইশাকগুলো দেওয়া হলে আমি চাপা দিয়ে দিলাম। ফিরে আসছি কিছুক্ষণ পর। আবার ঢাকনা খুলে দেখবো হয়েছে কি না। এবার ঢাকনা খুলে আমি একটু ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আবার চাপা দিয়ে দেবো। আবার ফিরে আসছি কিছুক্ষণ পর। আবার কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দেখবো হয়েছে কি না। আবার ঢাকনা খুলে আমি ভালো করে আবার নেড়ে দেবো হাতের সাহায্যে। এইভাবে ভালো করে নেড়ে নেবো। এবার আমার রান্না কমপ্লিট। আপনাদের ঘরে এবার আমি পরিবেশন করে দেখাবো। দেখুন বন্ধুরা কতটা সুন্দর, কতটা ইয়াম্মি হয়েছে। কালারটা কত সুন্দর হয়েছে। খেতেও তো অসাধারণ হয়েছিল। কী বলবো, আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর বেশি বেশি করে আমার এই রেসিপি শেয়ার করবে বন্ধুদের সাথে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ফিরে আসছি ভিডিও।